নমস্কার, আমি রেকি গ্র্যান্ডমাস্টার এবং এনার্জি হিলার ডক্টর নীলাঞ্জনা। আজকে আপনারা ভাবছেন যে আমি এরকম ওপেন এয়ারে কেন নেচারের মধ্যে থেকে ভিডিও করছি। কারণ আজকে আমার টপিক হচ্ছে মূলাধার চক্রা বা রুট চক্রা। আমরা জানি মূলাধার চক্রা আমাদের একদম বেসে থাকে, আমাদের মেরুদণ্ডের একদম অন্তিমে থাকে হচ্ছে মূলাধার চক্রা। এই মূলাধার চক্রার মাধ্যমে আমরা মাদার আর্থের এনার্জি, আমরা তার থেকে আমরা জীবনী শক্তি আমাদের শরীরের মধ্যে নিই। তাহলে এই চক্রের কাজটা কি? এই চক্রের কাজটা হচ্ছে মায়ের মতো আমাদেরকে আগলে রাখা, মাদার আর্থের সাথে কানেকশন বাড়ানো। যত আমরা মাদার আর্থের সাথে কানেকশন বাড়াবো, আমাদের এই চক্রটা কিন্তু অনেক বেশি ভাইব্রেন্ট, অনেক বেশি অ্যাক্টিভ হবে। এবং এই চক্রের কাজ হচ্ছে আমাদের মায়ের মতো আগলে রাখা, সুরক্ষা প্রদান করা এবং আমাদের জীবনে সব রকম খাদ্য, বস্ত্র বা বাসস্থান, বেঁচে থাকার জন্য যাবতীয় যা যা প্রয়োজন সেটা এই চক্র আমাদেরকে দান করে থাকে। এবার এই চক্র যখন আমাদের আস্তে আস্তে ব্লক হতে থাকে বা এই চক্রের অ্যাক্টিভিটি যখন কম হয়ে যায়, চক্রে যখন ডিস্টারবেন্স আসে, তখন আমাদের জীবনে কী কী সমস্যা আমরা দেখতে পাই। প্রথমত আমরা ভয় পেতে থাকি, প্রচণ্ডভাবে আমরা ভয় পেতে থাকি। আমাদের অ্যাংজাইটির ইস্যু এসে যায়, আমাদের মধ্যে অলসতা কাজ করে, আমাদের কোনো কাজে যেন উদ্যম না থাকে না। এবং আমাদের কাছে যদি অর্থও থাকে, সেই অর্থ বারবার দেখছি খরচা হয়ে যাচ্ছে বা হাতে অর্থ থাকছে না, আর্থিক দিক থেকে ব্লকেজ আসছে। এবং এই সমস্ত কিছুর ইম্প্যাক্ট আমাদের বডির মধ্যে পড়ে। আমাদের কিডনির প্রবলেম হতে পারে, পায়ের যে কোনো রকম ইস্যু হতে পারে, হাড়ের সমস্যা হতে পারে, হাঁটুতে ব্যথা হতে পারে, এরকমভাবে আমাদের পাইলসের সমস্যা হতে পারে, আমাদের দাঁতের সমস্যা হতে পারে। এগুলো কিন্তু মূলাধার চক্র ব্লক হওয়ার বা মূলাধার চক্রে ডিস্টারবেন্স আসার অন্যতম কারণ। তাহলে মূলাধার চক্র যদি আমাদের ভালো থাকে, আমাদের মধ্যে কাজ করার প্রচণ্ড উদ্দীপনা থাকে, আমরা অনেক বেশি এনার্জি নিয়ে যে কোনো রকমের কাজ করতে পারি। এছাড়াও এটাকে রুট চক্রা বলে, অর্থাৎ গাছের শিকড়ের মতো পৃথিবী মায়ের সাথে আমাদের আটকে রাখে। যখন এই চক্রের মধ্যে একটা ডিস্টারবেন্স আমরা দেখতে পাই, আমাদের সম্পর্কগুলো কিন্তু আলগা হতে থাকে, যেরকমভাবে শিকড় আলগা হয়ে যায়। এবং এই চক্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের উপর। যখন আমাদের এই চক্র ভালো থাকে না বা ডিস্টারবেন্স থাকে এবং আপার চক্রাগুলো অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়, তখন আমাদের মধ্যে কিন্তু উদাসীনতা আসে। তার মানে এই পুরো চক্র সিস্টেমের মধ্যে ব্যালেন্স রাখতে হবে এবং তার প্রথমে আগে আমাদের মূলাধার চক্রের উপর দৃষ্টিপাত করতে হবে। তো এই যে মূলাধার চক্র আমরা যেটা দেখতে পাচ্ছি, এই মূলাধার চক্রকে আমরা কিভাবে ভালো করতে পারি? প্রথম যে শর্তটা সেটা হচ্ছে নেচারের মধ্যে আসা, প্রকৃতির মধ্যে আসা, প্রকৃতির সাথে সময় কাটানো। মাদার আর্থ, এটা যেহেতু আর্থ এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে, তাই মাদার আর্থের সাথে কানেকশন বাড়াতে হবে। তাহলে আমরা ধীরে ধীরে কিন্তু সেই প্রাণ ঊর্জাকে আস্তে আস্তে নিজেদের মধ্যে সংগ্রহ করতে পারব। দ্বিতীয়ত, যোগা করতে পারি, আমরা গ্রাউন্ডিং মেডিটেশন করতে পারি, আমরা আরও অনেক রকম টেকনিক্স আছে যেগুলো প্র্যাকটিস করতে পারি। যেরকম আমরা হিলিং করতে পারি, আমরা রেইকি হিলিং করতে পারি। বডি চার্জের পরে আমরা যদি বডি স্ক্যান করে নিই এবং স্ক্যান করে দেখি যে আমাদের কোন চক্রে ডিস্টারবেন্স আছে, মূলাধার চক্রে যদি ডিস্টারবেন্স আমরা পাই, সেখানে বডি চার্জের পর আরও 15 মিনিট থেকে আধ ঘন্টা আমরা ভালো অ্যাফার্মেশন বলে বলে যে আমি সুরক্ষিত আছি, আমি অ্যাবান্ডান্ট, আমার মধ্যে মনের জোর আছে, আমি ভালো আছি, এই রকম বলে যদি আমরা সেখানে হিলিং দিই, তাহলেও কিন্তু আমাদের মূলাধার চক্র ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যায়। এবং রেইকি হিলিং একটি অত্যন্ত এফেক্টিভ টেকনিক আমাদের মূলাধার চক্রকে অ্যাক্টিভ রাখার। তাহলে মূলাধার চক্র যদি আমাদের ভালো থাকে, আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের কোনো সমস্যা হবে না, যথেষ্ট পরিমাণে অর্থ আমাদের কাছে থাকবে এবং আমরা শরীর সুস্থ রেখে ভালো করে অনেক উদ্দীপনার সাথে নির্ভয়ভাবে বেঁচে থাকতে পারবো। আমাদের ফ্রিকোয়েন্সির মধ্যেও সেই ভাইব্রেশন আসতে থাকবে। তাহলে আপনারা রেইকি শিখুন এবং রেইকির দ্বারা আপনি আপনার মূলাধার চক্রকে আরও সুন্দর